আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কলকাতা স্টাইল গুড়ের কালাকাঁদের রেসিপি, যার জন্য 1 লিটার দুধকে আঙুল চোবানো যায় ততটা মতন গরম করে এতে অ্যাড করে দেব বেশ খানিকটা লেবুর রস। লেবুর রসটা অ্যাড করার পর একটু খুন্তি দিয়ে এইভাবে নাড়া দিলেই কিন্তু ছানা কেটে আসবে। আর ছানা কেটে আসলে একটা ছাঁকনির মধ্যে ছানার যে এক্সট্রা জল সেটা ছেঁকে বের করে ফেলে দিতে হবে। আর কিছুটা পরিমাণ পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ছানাটাকে ধুয়ে নিতে হবে, নয়তো ওই ছানার মধ্যে লেবুর একটা এক্সট্রা স্মেল থেকেই যায়। তো খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নেব। আর এতে অ্যাড করে দেবো 1 চামচ মতন অরিজিনাল খেজুরের গুড়। খেজুরের গুড়টা একটু বেশি মিষ্টি হয়, এর জন্য 1 চামচ ইউজ করেছি। তোমরা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো ততটা ইউজ করতে পারো। তো গুড় আর ছানাটাকে খুব ভালো করে মিক্স করে সাইড করে নেব। আর কড়াইতে 1/2 লিটার দুধ অ্যাড করে দুধটাকে ততক্ষণ পর্যন্ত ফোটাতে থাকবো যতক্ষণ না 50% শুকিয়ে আসে। দুধটা 50% শুকিয়ে আসলে ছানা গুড়ের মিশ্রণটা এতে অ্যাড করব। আবারও অল্প আছে এটাকে ততক্ষণ নাড়া দিয়ে এটা দুধটাকে জ্বালাতে থাকবো যতক্ষণ না 95% পর্যন্ত এইভাবে শুকিয়ে আসে। 95% শুকিয়ে আসলে একটা প্লেটে নামিয়ে নেব। আমার কাছে কোনো চৌকো বার্তন ছিল না, মানে বাসন ছিল না, এর জন্য আমি একটা প্লেটে নামিয়ে একটা খুন্তির সাহায্যে এভাবে একটা শেপ দিয়ে নিয়েছি। আর ওপর থেকে বেশ খানিকটা ড্রাই ফ্রুট আমি অ্যাড করে দেবো। এবার এটাকে রুম টেম্পারেচারে 25 থেকে 30 মিনিট রেখে দেবো। তারপরে 10 মিনিট ফ্রিজে রেখে এটাকে বের করে নিয়ে একটা চাকুর সাহায্যে যার যেমন শেপ পছন্দ সেভাবে কেটে নিতে পারো। তো আমি যেটা সহজ হয়েছে সেটাই করে নিয়েছি। আর দেখো সন্দেশগুলো কতটা সফট হয়েছে, তো একদম কলকাতার মতন হয়েছে। তোমরাও ট্রাই করো। আর যদি রেসিপিটা ভালো লাগে কমেন্টে জানিও।